হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রোজকার রান্নাঘর। তো তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ম্যাঙ্গো শাহী টুকরা। তো সবার প্রথমে কড়াটা আমি ওভেনে চাপিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি 500 গ্রামের দুধের প্যাকেট আমি দিয়ে দিলাম, কড়াতে ঢেলে দিলাম। এরপর আমি আস্তে আস্তে এটাকে ভালোভাবে ফুটতে দেবো। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো এলাচ থেতো করে। দেখো ভালো করে নেড়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। দুধটা যখন গাঢ় হয়ে আসবে, ফুটে আসবে ভালো মতো, এর মধ্যে আমি আধ কাপ চিনি দিয়ে দিচ্ছি। তোমরা মেজারমেন্টটা বাড়াতে পারো, তোমাদের যার যেমন লোক হিসেবে তোমরা বাড়াতে পারো। তো আমার যেহেতু আমরা ফ্যামিলি কম, 3 জন, সেই হিসেবে আমি করেছি। এরপর আমি আমের একটা পাল্প নিয়ে আমি এটাকে আমের পাল্পটা ভালোভাবে মিক্সচারে গ্রাইন্ড করে নিয়ে তারপর আমি এটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে দিয়ে আবার খানিকটা রেখেও দিয়েছি। তো এই ম্যাঙ্গো শাহী টুকরাটা ভীষণ খেতে ভালো লাগে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। বেশি বেশি করে কমেন্ট করো, শেয়ার করো ফ্যামিলিদের মধ্যে, তোমাদের খুব ভালো লাগবে। তোমরা বাড়িতে তৈরি করে খেও। তো আমি যেহেতু তৈরি করে খেয়েছিলাম, একবার ট্রাই করে দেখেছি। আর ম্যাঙ্গো সিজনে এবার ম্যাঙ্গোর কিছু একটা প্রিপারেশন হবে না, তো জলদি একটা মাথায় বুদ্ধি নিয়ে করে ফেললাম এটা। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা ননস্টিকের প্যান চাপিয়ে দেওয়ার পর আমি 1.5 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা বেশি গরম করব না, একটু গলে গেলে এর মধ্যে আমি ব্রেড স্লাইস করে যে ব্রেডগুলো হয় সেগুলো আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি এবার যখন ঘিটা গরম হয়ে এসছে প্যানে, আমি এবার একটা একটা করে ছেড়ে দিচ্ছি। ঠিক এইভাবে ছেড়ে দিচ্ছি। একটু ডার্ক ব্রাউন শেপ টাইপের মানে ভাজাটা হবে। ঠিক এইভাবে ভেজে একটা একটা করে উল্টে পাল্টে আমি সবকটা ব্রেড ভেজে নেব। কিছুই নয়, খুব সহজ, ভীষণ ইজি। তোমরা প্রত্যেকে বাড়িতে তৈরি করে খেতে পারো, তোমাদের প্রচণ্ড ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। ঠিক এইভাবে আমি ভেজে নিয়ে একটা একটা করে সব তুলে নেব। দেখো সবকটা আমি এভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি যে দুধ আর ম্যাঙ্গোটা যে আমি একটা ক্ষীর তৈরি করে রেখে দিয়েছিলাম, সেটা আমি এর ওপরে এবার এইভাবে ঠিক আস্তে আস্তে করে দিয়ে দেবো। দেখো এইভাবে দিয়ে দেবো। এটা দুধেতে ভেজাবো না, দুধে ভেজালে পরে অতটা ঠিক ভালো লাগবে না। তো আমি এইভাবেই দিয়ে দিচ্ছি ম্যাঙ্গোটা আর দুধটা আমি যে ফুটিয়ে রেখে দিয়েছিলাম, ক্ষীর করে রেখে দিয়েছিলাম সেটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখো এই রকমভাবে তোমরা সাজিয়ে যে যেমনভাবে তোমরা গার্নিশিং করতে পারো সেইভাবে তোমরা করবে, এটা সম্পূর্ণ নিজেদের উপর। তো তোমরা এইভাবে বাড়িতে তৈরি করো। এরপর আমি ওর ওপরে দিয়ে দেবো কিছুটা কাজু, পেস্তা আর ম্যাঙ্গো পাল্পটা দিয়ে গার্নিশিং শেষ করে দেবো। ব্যাস, দেখো হয়ে গেল আমার ম্যাঙ্গো শাহী টুকরা।